প্রিয় দর্শক, আজ শুক্রবার অক্টোবর 2025। স্বাগতম সারা বাংলা .net-এর সাপ্তাহিক আয়োজন টপ অব দ্য উইকে। সাথে আছি আমি সুজন আজম। চলুন জেনে নিই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। জাতীয় খবর, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তাল পাহাড়। গত 23 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরে এক আদিবাসী কিশোরী ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও দাবি ছিল ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করার। যুগ্ম ছাত্র জনতা 3 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দেয়। সেই দাবি পূরণ না হওয়ায় 25 সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে অবরোধ শুরু হয়। অবরোধের মধ্যেই খাগড়াছড়ির মহাজনপাড়া সহ আরও কয়েকটি এলাকায় হামলা চালিয়ে লুটপাট করা হয়, আগুন দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের সংঘর্ষে প্রাণ যায় 3 জনের। অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামায়াত সহ 6 দল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আবার কর্মসূচি দিল জামায়াতে ইসলামী সহ আরও 6টি দল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, গণমিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া। একই দাবিতে প্রথম দফায় রাজধানী সহ সারা দেশে দলগুলো সেপ্টেম্বরের 18, 19 ও 26 তারিখে বিক্ষোভ সমাবেশ করে। 4 দিনের মাথায় গতকাল মঙ্গলবার দলগুলো আলাদা সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচির কথা জানায়। দলগুলো হলো জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এছাড়া প্রায় একই দাবিতে আন্দোলনে থাকা খেলাফত মজলিস 4 অক্টোবর কর্মসূচি ঘোষণা করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। আন্তর্জাতিক খবর, গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে রওনা হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। এরই মাঝে নৌবহরে থাকা একটি বাদে সব নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা 37 দেশের 2 শতাধিক অধিকারকর্মীকে। অর্থায়ন সংকটে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কার্যত বন্ধ হয়ে গেছে শাটডাউন। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। মূল বিরোধ হয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে। হোয়াইট হাউস জানিয়েছে হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে অপরিহার্য হিসেবে ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে। 2018 সালের পর এটাই প্রথম সরকারি শাটডাউন এবং এতে অপ্রয়োজনীয় কর্মীদের অবৈতনিক ছুটিতে রাখা হবে। খেলার খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের শুরু থেকে নানা অভিযোগ নিয়ে আসছিলেন তামিম ইকবাল। সেই অভিযোগের ধারা গিয়ে ঠেকল নির্বাচন প্রত্যাহারে। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম সহ মোট 17 মনোনয়ন প্রার্থী প্রত্যাহার করেছেন। যাচাই বাছাই শেষে মোট 50 জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছিল। সেখান থেকে 17 জন প্রত্যাহার করায় এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে। ফলে বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বৈরথ মাঠেও চরম নাটকীয়তা আর উত্তাপের মধ্য দিয়ে শেষ হল এশিয়া কাপ। দুবাইয়ে জমে ওঠা ফাইনালে 5 উইকেট ও 2 বল হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে শেষ হওয়ার পরও যেন থামছে না ভারত পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা। এশিয়া কাপ জয়কে অপারেশন সিঁদুর বললেন মোদি, আর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাৎক্ষণিকভাবে জানালেন তীব্র প্রতিবাদ। এই ছিল গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসব নতুন কিছু খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন সারা বাংলা .net-এর এই প্রত্যাশায় বিদায় জানাচ্ছি আমি সুজন আজম।